আসসালামু আলাইকুম। রিদ্দোর হেসেল ঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের খুবই মজাদার একটা পিঠা, ভাপা পিঠা। চলুন তাহলে দেখে নিই কীভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়। ভাপা পিঠার জন্য আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি 1.5 কাপ পরিমাণ। চালটা এখন ভালোভাবে ধুয়ে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে চালটি আমি ভালোভাবে পানি ঝরিয়ে একটু শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে চালটি ব্লেন্ডারে ব্লেন্ড করব অথবা শিলপাটায় বেটে নেব। বেটে চালটা একটু গুঁড়া করে নেব। আমার এখন ভাপা পিঠার জন্য প্রয়োজন গুড়, কোরানো নারিকেল এবং সিদ্ধ চালের গুঁড়া। সিদ্ধ চালের গুঁড়াটা আমি এমনভাবে করেছি যেন এটা খুব বেশি মিহি না হয়, আবার বেশি সুজি না থাকে। এখন আমি এই গুঁড়ার সাথে 1/2 চামচ লবণ এবং সামান্য পানি দিয়ে মাখাবো। এর সাথে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি, যাতে গুঁড়াটা একটু মিষ্টি হয়। গুঁড়ার সাথে আমি এমন পরিমাণ পানি মিক্সড করব যেন এটা হাত দিয়ে চাপ দিলে দলা পেকে যায়, আবার চাপ দিলে ভেঙে গুঁড়া হয়ে যায়। আমি যেহেতু পিঠাটা রাইস কুকারে ভাপাবো, এজন্য রাইস কুকারে একটু পানি নিচ্ছি। এবার আমি রাইস কুকারের উপরে ঝাঁঝরিটা বসিয়ে দেব। ঝাঁঝরির উপরে আমি একটা পাতলা কাপড় বিছিয়ে দেব। চলুন তাহলে দেখি পিঠাটা কিভাবে বানাতে হবে। পিঠা বানানোর জন্য আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। কাপের ভিতরে সামান্য শুকনো চালের গুঁড়া দিয়েছি, যাতে পিঠাটা কাপে লেগে না থাকে, ভালোভাবে বেরিয়ে আসে। এখন আমি ভেজানো চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এর উপরে দিচ্ছি সামান্য নারিকেল। আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ বা পরিমাণ মতো দিবেন। কাজটা হাতের সাহায্যে করলে একটু বেশি ভালো হয়। এরপরে আমি নারিকেলের উপরে দিয়ে দিব একটু গুড়। আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি। আমার গুড়টা একটু ঝোলা গুড়, এজন্য আমার এটা দিতে একটু বেশি অসুবিধা হচ্ছে। আপনারা চাইলে ঝুরঝুরে বা পাটালি গুড়টা দিতে পারেন, সেটা আরও বেশি সুন্দর হবে। গুড়টা আমি নারিকেলের উপরে একটু ভালো করে সেট করে এর উপরে আবারও চালের গুঁড়া দিয়ে ঢেকে দিচ্ছি। পিঠাটা প্রথমত আমি একটু নিচের দিকে ভালোভাবে চেপে নিব এবং উপর দিকেও একটু ভালোভাবে চেপে ভালোভাবে সমান করে দিচ্ছি। এখন আমি পিঠাটাকে বিছানো কাপড়ের উপরে আনমোল করছি। প্রথম পিঠাটা আমার চাপা কম হয়েছিল, এজন্য দেখুন একটু ভেঙে গেছে, কিন্তু পরের পিঠাগুলো দেখুন অনেক বেশি সুন্দর হয়েছে। পিঠা আনমোল্ড করার সময় বাটির উপরে 3-4টা টোকা দিয়ে আনমোল্ড করলে পিঠাটা ভালোভাবে বেরিয়ে আসে। আমি রাইস কুকারে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম ঢাকনা বন্ধ করে। এখন আমি পিঠাগুলোকে নামিয়ে একটি প্লেটে সার্ভ করব। এগুলো নামানোর পরে আমি আরও বেশ কয়েকটি পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন আমার এই পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলোকে সব একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন কত মজাদার দেখাচ্ছে। এখন আমার শীতের ভাপা পিঠা তৈরি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।